প্রেসক্রিপশন কি আপনি দেখেন? হ্যাঁ, প্রেসক্রিপশন না দেখেন? না প্রেসক্রিপশন নেই। এটা কি আপনি জানেন এটা ইল্লিগাল একটা? হ্যাঁ, এটা একটা ইল্লিগাল কাজ, যেটা আপনি কোনো ওষুধ, জ্বরের ওষুধ হোক বা কোনো ওষুধ, যতবার আপনার কাছে আপনি প্রেসক্রিপশন না দেখে আপনি দিতে পারেন না। কেন দিয়েছেন একটু আমাকে বলবেন? না না তো বিড়ির প্যাকেটও আছে, এগুলো সব রিজেক্টেড মাল। এক সেকেন্ড দাঁড়ান। এ তো সব ডাস্টবিনে ফেলা স্যার। আপনি বলেন ইঞ্জেকশন দেন না, স্যার এগুলো তো শিখেছি স্যার, এগুলো তো এটা শিওর আপনি? এক সেকেন্ড। দেয়, মাঝে মধ্যে দেয়, কেউ যদি ইঞ্জেকশন বাহ, নিতে আসে medicine দেয়, দোকান- তাকে একটু দেয়। আচ্ছা, হুম। মেডিসিন দোকানে এগুলো পাওয়া যায়? তো এগুলো পাওয়ার কি আছে, আমি বিড়ি খাই, এটা এটা তো বলার কিছু নাই স্যার। তাহলে আমি মনে করি ভারতবর্ষের সমস্ত যারা এই পেশার সঙ্গে এইভাবে আপনাকে ওয়ার্ক ডাক্তার তাদের দেখুন, আপনাকে একটাই কথা বলছি, যেতে যেতে একটাই, যদি আপনি এটা চালাতে পারেন তো একটা ফার্স্ট আপনি এটা লিগালি পেপার করান। খবর সবার আগে জানতে চাও? টলিউড, বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস। বিশ্বের খবর সবার আগে। আমি যে জায়গাতে এখন আছি এটা হলো আপনার অশোকনগর, ঠিক আছে? আপনার আপনার এই দোকানের বা যে আপনি যেটা খুলে রেখেছেন নাম কি? মানে এই যে আপনার শিওর কোনো কিছু তো আপনি নাম রেখেছেন, এমনি কি করে? এখন কোনো কিছু নাম নেই। বাট আপনার পেপারে যদি আমি যে জিনিসগুলো দেখ, আগে ছিল, আমি বিশ্বাস ক্লিনিক দিয়েছিলাম, কিন্তু ওটা আর দেয় না। ওটা কেন হ্যাঁ, আগে কেন দিয়েছিলেন আর এখন নেই কেন? এই তো অবজেকশন করছে সবাই, তার জন্য আমি বললাম তাহলে ঠিক আছে, ওটা দিব না। দেখুন, আপনার কাছে যে যে জিনিসটা এখান থেকে আমার কাছে তিনটে ডিটেলস আপনি বলুন, আপনি যে জিনিসটা আপনি আমাকে দেখালেন, আপনি যে মেডিসিন দিচ্ছেন বাচ্চাদেরকে, বাচ্চা দিন সেদিন আপনি কাউকে মেডিসিন দিচ্ছেন, যারা মেডিসিন চাইছে আপনি দিচ্ছেন, আপনি কি কোনো পেপার দেখছেন? না Pres- সেটা দেখেন, রুগী তো আমরা দেখি না, এমনি দেখেন ঠিক আছে, আমরা first prescrip- aid মতো, এটা বলছি, কিন্তু বলছি। সাধারণ যেটা। বলছি, প্রেসক্রিপশন কি আপনি দেখেন? হ্যাঁ, প্রেসক্রিপশন না দেখেন? না প্রেসক্রিপশন নেই। এটা কি আপনি জানেন এটা ইল্লিগাল একটা? হ্যাঁ, এটা একটা ইল্লিগাল কাজ, যেটা আপনি কোনো ওষুধ, জ্বরের ওষুধ হোক বা কোনো ওষুধ, যতবার আপনার কাছে আপনি প্রেসক্রিপশন না দেখে আপনি দিতে পারেন না। কেন দিয়েছেন একটু আমাকে বলবেন? না না দেখেন প্রেসক্রিপশন, আমরা তো, এটা তো আমার মেডিকেল স্টোর নয়, আপনি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ওষুধ আছে, এই দেখেন সব খালি ডিবে, এমনি সাজিয়ে রাখা আছে, এমনি শুধু ইয়ের জন্য দেখান, এসব খালি ডিবে। দেখুন, আমি কি বলি, এমনি এমনি দেখেন, আমরা আমি ওষুধ বিক্রি করি না, বললাম তো আপনাকে, ফার্স্ট এড একদম গ্রাম্য এরিয়ায় থাকি, হয়তো কেউ, আমি সেবা না, দিই, আপনার এখানে কোভিডের দেখলাম- সময় আমরা সেবা দিয়েছি, যখন এমবিবিএস ডাক্তার দেখুন, সব ঘরে বন্ধ আমি- ছিল, আমরা দাঁড়ান। দিনরাত তখন পরিশ্রম করে কোভিডের রোগীদেরও আমরা সেবা দিয়েছি। এটা এটা আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন, সেখান থেকে আমাদের বিভিন্ন হাসপাতালের থেকে দেখুন আমাদের একটা কথা ট্রেনিং দিয়েছে, শোনেন, দেখুন, আমাদের ট্রেনিং দাঁড়ান দিয়েছে। দাঁড়ান দাঁড়ান, আপনি যে কথাটা বলছেন আমি আপনার যে আপনি যে মুখ্যমন্ত্রীর কথা বলছেন ও এখনও মুখ্যমন্ত্রী নেই। ওটা তখন ছিল, হ্যাঁ, এখন তো ছিলেন। আমাদের দাদা হ্যাঁ, এসেছে। ঠিক আছে, দাদা আপনার এসেছে। আমাকে তিনটে কোশ্চেন উত্তর দিন। হ্যাঁ। আপনি বলেন খালি আপনি ওষুধ দেন, তাই তো? হ্যাঁ, শুধু ওষুধ দেন? শুধু ওষুধ আমি পরামর্শ দিই, এখানে যেহেতু হেলথ ওয়ার্কার আমি। চলুন তো আপনি শিওর আপনি যারা আছে ওদেরকে ইঞ্জেকশনও দেন আপনি? না, ইঞ্জেকশন টোন এখানে খুব একটা দেওয়া হয় না, যেহেতু আমার বয়স দিচ্ছেন তো। না, 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 স্যার আমি, শোনেন স্যার, আমি যতদিন বড় হয়েছি আমার আর অন্য কোনো পেশা ছিল না। 1989 থেকে প্রায় আমার এই পেশার সঙ্গে আমি কম্পিউটার, মানে একজন ডাক্তারের কাছে, ভালো ডাক্তারের কাছে কম্পিউটার, মানে কম্পাউন্ডারি শিখে 5-6 বছর ওখানে শিখে, তারপরের থেকে আমি এই করে যাচ্ছি, বুঝলেন? দেখুন, তো আপনার আমি আমার যে বয়স তো বলছি হয়েছে 60 বছর। আপনার আমি এখানে দেখতে পাচ্ছি এই তো পরিষ্কার, আপনি এই যে জায়গাগুলো আপনি রেখেছেন এগুলো কিসের জন্য? এগুলো এমনি এমনি রয়েছে, ঠিক আছে, কেউ এটা- এসে বসলো, হয়তো কারো ঠিক আছে, মাথা চলুন। ঘুরিয়ে গেল, সে একটু ঠিক আছে, আমাকে দেখুন, আপনার নামে তো আমি তো ফালতু করতে আসিনি, আপনার কাছেও টাইম নেই, আমার কাছেও টাইম নেই। বাট আমার কাছে যেটা জিনিস এসেছে, আপনার এই যে দোকান, অ্যাকচুয়ালি আপনি তো আগে মেডিসিনের নাম দিয়ে রেখেছিলেন, এখানে আমি দেখতেই পাচ্ছি, বাট আপনি এখন সরিয়ে দিচ্ছেন কিছু কারণ বা অনেক কিছু শুনে। অবজেকশনের জন্য সবাই অবজেকশন করেছে, কেউ করেনি। স্বাস্থ্য ভবনের তো অবজেকশন, হ্যাঁ, ওখান থেকে করেছে। অবজেকশন করেছে। আর এক নম্বর, আমি সরিয়ে সেকেন্ড, দিয়েছি আপনার নামে আপনি যে এটা করছেন ওটাও তো ইল্লিগাল। এই যে আপনাকে একটু আগে কি বললেন, আপনি ওটা। প্রেসক্রিপশন, স্যার দেখেন, আমি আমার পরিবারে 5-6টা পেট আছে, ছোটবেলা থেকে আপনাকে বললাম 1989 থেকে আমি
এই এই পেশার সঙ্গে যুক্ত, জীবনে আর কিছু করি না। আমি বাড়ি এসেছি, আমার ছেলের শরীর অসুস্থ ছিল কোভিডের সময়, তারপরে আমি আর যেতে পারিনি আমার ছেলের অসুস্থতার কারণে, নাহলে আমি বাইরেই থাকতাম। ঠিক আছে, ঠিক বুঝলেন, আছে। বাইরে উড়িষ্যা, উত্তরপ্রদেশ, এই সমস্ত আপনি জায়গায় যেখানে- ঘুরে বেরিয়ে আমরা ট্রিটমেন্ট ওই ধরনের ইয়ে করেছি, বুঝলেন। এখানে আমি এই দেখুন, এক চার সেকেন্ড, পাঁচ এক সেকেন্ড, পাঁচ এখানে বছর হচ্ছে এখানে আছি, বলছি, দেখুন বুঝলেন। এখানে আর আমার এক মতো সেকেন্ড, এক ডাক্তার- সেকেন্ড, এখানে আপনার ক্লিয়ারলি লেখা আছে নো ড্রাগস লাইসেন্স ওয়ার ইস্যুস ইন। আপনার তো সব থেকে প্রথম আপনার নামে তো কোনো ড্রাগস ইস্যুই নেই, তো আপনি ওষুধ দিচ্ছেন কি করে? স্যার এইটাই ওষুধ আপনার মনে আছে, এই যে দেখেছি আপনি ধরুন কিছু আপনার সাপ্লিমেন্ট রয়েছে, ফুড সাপ্লিমেন্ট। আমি কি বললাম? আমার দোকানে কোনো অ্যান্টিবায়োটিক পাবেন? দেখেন তো। দেখুন, কিচ্ছু নেই। আমার দোকানে সেই ধরনের কিছুই রাখি না স্যার। তাহলে একটা আপনি- গ্যাসের ট্যাবলেট। হ্যাঁ, আপনি এটা বলুন, আপনি যে ওষুধগুলো দিচ্ছেন মানে যাদেরকে ওষুধ দিচ্ছেন ওটা ইললিগাল, আপনি এটা মানুন তাহলে। স্যার এইবার আপনারা যেটা মনে করবেন, আমার মতো শোনেন, আমার মতো লক্ষ লক্ষ ডাক্তার এই বাংলাতে আছে, তারা তাদের পরিবারের পেট প্রতিপালন করছে। সেই রকম আমিও একজন ছোটবেলার থেকে এই শিখেছি আর এই করে খাবো। আপনারা যেখানে রিপোর্ট করেন, আমার কিছু করেন না, কিন্তু ওকে, আমি তো আর কোনো কিছু চাপ জানি নেই। না। দেখুন, আমি আর কিছুই জানি না। তাহলে তো- আমার বয়স হয়ে গেছে 60 বছর, আমি আর কিছু কর্মক্ষম নই, আর কিছু করে খেতে পারবো, কেননা ছোটবেলার থেকেই আমি এই শিখেছি। তো এইভাবেই থাকি। কেউ আসে, এই যে আপনি তাকে একটু বললেন- স্বাস্থ্য পরামর্শ দিই, সে হয়তো খুশি হয়ে 10-20 টাকা আমাকে দিয়ে গেল। ঠিক আছে, মানে ফার্স্ট কারো একটু পাও কেটে গেলে, এখন তো সে এমবিবিএস ডাক্তারের কাছে 500 টাকা ভিজিট দিতে যাবে না, তাকে একটু ড্রেসিং করে দিলাম, সে আমাকে 50 টাকা দিল। এই দেখুন, তো আমাদের ইনকাম। দেখুন আপনাকে দেখুন, আপনার সাথে আমাকে দুটো কোশ্চেন, আপনি তো একটা দিলেন না, ছুঁয়ে দিন। দুটো কোশ্চেন করছি। ফার্স্ট, আপনার এই যে দোকানটা বা আপনি যেগুলো দিচ্ছেন ওর কোনো পেপার নেই আপনার, আছে কি? এই যে আপনি যে এই দোকানটা খুলেছেন, শিওর একটা মেডিসিন দোকান যখন খোলে, স্যার অ্যাকচুয়ালি তো বলছি, এটা আমার মেডিসিন দোকান নয় স্যার। মেডিসিন বারবার মেডিসিন দোকান বলতে ড্রাগ লাইসেন্স দরকার হয়, কেমিস্ট আপনার। দেখুন, আপনি এখানে যেগুলো দেখুন, আপনি এখানে আমি সামনেই দেখতে পাচ্ছি, আপনি যে ওষুধগুলো এটা স্যার এই ওষুধগুলো তো, হ্যাঁ এই ওষুধগুলো তো কি এগুলো তো ইয়ে নয় স্যার। বিড়ির প্যাকেটও আছে, এগুলো সব রিজেক্টেড মাল। একসেন দান। এ তো সব ডাস্টবিনে ফেলা স্যার। আপনি বলেন ইনজেকশন দেন না, স্যার এগুলো তো শিখেছি স্যার, এগুলো তো এটা শিওর আপনি একসেন দেয়, মাঝে মধ্যে দেয়, কেউ যদি ইঞ্জেকশন বাহ, নিতে আসে medicine দেয়, দোকান- তাকে একটু দেয়। আচ্ছা, মেডিসিন দোকানে এগুলো পাওয়া যায়? তো এগুলো পাওয়ার কি আছে? আমি বিড়ি খাই, এটা তো বলার কিছু নাই স্যার। বা ঠিক আছে। আমাদের সিগারেট খাওয়ার পয়সা নেই, বিড়ি খাই, ঠিক আছে, এটা বলার ওকে, কিছু ঠিক আছে। নাই। স্যার এবার আমার উপর যদি কোনো অ্যাকশন নিতে হয়, তাহলে পশ্চিমবাংলার যত লক্ষ লক্ষ কক ডাক্তার আছে, আপনি তাদের ফোনটা উপরে ধরুন আপনার। objection দেবেন। একজন বিশেষ আমার জামাইয়ের অভিযোগে যদি আপনারা এরকম করতে চান, দেখুন আপনার জামাই, দেখুন আপনাকে পারিজাত সাহা আমার জামাই, অশোকনগর বাড়ি, তার জনকল্যাণ পল্লীতে বাড়ি। সে আজ নয়, এখান থেকে ডিএসপি অফিস, এসপি অফিস, আমি অফিস- স্বাস্থ্য ভবন, শোনেন না, স্বাস্থ্য ভবন। আমি এখানে শোনার জন্য তো আসিনি। না, না, আপনি শুনবেন, আপনি প্রেসের থেকে আসছেন, তাহলে আমার বক্তব্যগুলো শুনুন। শুনছি, আপনার সে শুনছি। ব্যক্তিগত শত্রুতার জন্য, যেহেতু আমি এইটা করে খাই, আমার 3-4টে পেট আছে, আমি যদি আজকে এইটা না করতে পারি, আমার এইটাকে যদি ও বন্ধ করে দিতে পারে, তাহলে আমার মেয়ে হয়তো স্বেচ্ছা তার কাছে চলে যেতে পারে। দেখুন, আপনার দেখুন, যেহেতু তার নামে 498 কেস চলছে, বলছি শুনুন, ডিভোর্স ফাইল চলছে, বলছি, তার শুনুন। সত্ত্বেও সে বারবার এরকম একই অভিযোগ, সব দপ্তরে একই অভিযোগ বারবার করছে। দেখুন, আমি বারবার মুসলিকা তাদের দিচ্ছি, দেখুন, লিখেও দিচ্ছি, তারা লিখেও নিয়ে যাচ্ছে। দেখুন আমার কাছে যে এবার রিপোর্ট, আমাকে যদি দাঁড়ান, বাদ দিতে হয়, তাহলে আমার কাছে যে রিপোর্ট আছে, আমি ওই রিপোর্টের আমি কে কী করেছে ওটা আমার কাছে দুটো প্রসেস। আপনি যে তো আপনার কি দোকান এটা? তো আপনি বলছেন আপনি মেডিকেল দোকান নয়, তো এটা কি? স্যার ওইটাই তো আমি বললাম, কি এটা? আমি তো একজন হেলথ ওয়ার্কার। Health worker। এই পেশায় আমার করে খাওয়া করে আচ্ছা, হেলথ ওয়ার্কারের কাজ কি? হেলথ ওয়ার্কারের কাজ কি? হেলথ ওয়ার্কের কাজ করে রোগীদের পরামর্শ দেয়, ফার্স্ট এড যা কিছু শিখেছি ছোটবেলাতে, যেটা শিখেছি সেটা কম্পাউন্ডারি করলেও তো করেছি আমি 5 বছর, তা সেটা হ্যাঁ। একটা অভিজ্ঞতা তো আছে। ওর মধ্যেও তো একটা রুলসে আপনাদের লেখাই থাকে। স্যার সরকারি হাসপাতালের দায়রা, আপনার যারা দায়ী আছে, তাদের তো কোনো সার্টিফিকেট নেই, ঠিক আছে। তারাও সেলাইন দিচ্ছে, দেখুন, সেলাইন দিচ্ছে, ঠিক আছে, ছেড়ে দিন। ট্রিটমেন্ট দিচ্ছে, নার্স বসে থাকছে, এগুলো তো আমরা হাসপাতালেও দেখতে পাচ্ছি। দেখুন, আমার আর সেখানে তো আমি রীতিমতো 10 বছর আমি মানে শিক্ষা গ্রহণ ছেড়ে করেছি, দিন। কম্পাউন্ডারি করেছি। আপনার যে রিপোর্ট আছে ওর মধ্যে আমি একটাই কথা বলবো, আপনি যে হাসপাতালে চলে যান না, দেখেন সেখানে দায়রা কি করছে, আমি সবই আয়ারা দেখছি। কি করছে, বলছি, দেখুন। ট্রিটমেন্টের আয়ারা করছে। দেখুন আমার কাছে আমরা তো সেরকম নই। বলছি, আপনাকে একটাই কথা বলবো,
লাস্ট একটাই কথা বলবো, আপনি যে জিনিসটা করছেন বা মেডিসিন বা যে দিচ্ছেন ওটা ইললিগালি। কেন আমি বলছি কেন ইললিগালি? শোনেন, আমি তো বলেছি যদি আপনারা বলেন এটা ইনলিগালি, তাহলে ইনলিগালি। প্রথম আপনাকে- ইনলিগালি হয় স্যার, আমি একটা কথা বলি, যদি ইনলিগালি হয় তাহলে ভারতবর্ষের প্রাচীন কাল থেকে যে আমাদের যে পরম্পরা যেটা চলে আসছে, যেটা হুম। মানে চিকিৎসা ক্ষেত্রে যেটা চলে আসতেছে প্রথম থেকে কবিরাজি প্রথার থেকে, তারপরে আপনার এই হাতুড়ি কোয়া গ্রামীণ চিকিৎসক যে প্রথাগুলো চলে আসছে, আজও চলছে, এটা চিরদিন চলে আসছে, ভবিষ্যতেও বোধহয় চলবে। আর এগুলোকে আমাকে যদি এখান থেকে তুলে দিতে হয় তাহলে আমি মনে করি ভারতবর্ষের সমস্ত যারা এই পেশার সঙ্গে এইভাবে আপনাকে- কোয়াক ডাক্তার তাদেরকে দেখুন তুলে দিতে আপনাকে একটাই কথা বলছি, যেতে যেতে একটাই, যদি আপনি এটা চালাতে পারেন তো একটা ফার্স্ট আপনি এটা লিগালি পেপার করান। যদি বিনা লিগালি আপনি লিগালি ওই আমি আমি হেলথ কি ওয়ার্কার আছি স্যার। ও হেলথ ওয়ার্কারকে রাখুন সাইডে, কেন কি আপনার কাছে ওটা আপনি ইয়োর কার, আপনি কোনো ওষুধ দিতে পারেন না। স্যার ওষুধ তো কি দেখেন, বললাম? আমি বললাম তো ওষুধ ঠিক আমার আছে, কাছে কি এটা আছে এটা তো কোর্টে আপনি কথা বলবেন ওটা নিয়ে, বাট লাস্ট একটাই কথা সে বলবো, আমি চিন্তা করবো, আমি এমবিবিএস ডাক্তারের সঙ্গে যোগাযোগ আছে, এখানে এমবিবিএস ডাক্তার বলবে, তাদের রেফারেন্সে আমি যা কিছু করবো। ওকে ঠিক আছে। তাদের রেফারেন্সে আমি যা কিছু করবো।